এবারে কলকাতা বইমেলার অন্যতম আকর্ষণ 211 নম্বর স্টল বিধান শিশু উদ্যানে প্রয়াস মক টেস্ট। স্টলটি ঘিরে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পড়ুয়াদের ও অভিভাবকদের আগ্রহ ছিল চোখে পড়ার মতো। প্রয়াস মক টেস্টের ট্যাগলাইন ছিল নির্ভরযোগ্য ফ্যাকাল্টি, বাছাই করা সেরা প্রশ্নপত্র, মডেল উত্তর, ডাউট ক্লিয়ারিং এবং কাউন্সেলিং। এছাড়াও শঙ্খ ঘোষ, দিলীপ কুমার সিনহা, চঞ্চল কুমার ঘোষ সহ একাধিক স্বনামধন্য লেখকের পুস্তকের বিক্রিও বেশ হচ্ছে বলে জানান বিধান শিশু উদ্যানের সম্পাদক গৌতম তালুকদার। তিনি আরও বলেন, আমাদের প্রয়াস মক টেস্টের মাধ্যমে আরও বেশি সমৃদ্ধ হচ্ছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পড়ুয়ারা। শুধু তাই নয়, বরং মেধা তালিকাতেও আমাদের স্টুডেন্টরা যেভাবে নিজেদেরকে জায়গা করে নিচ্ছে প্রতিটা বছর, সেটা যথেষ্ট উল্লেখযোগ্য। আর শহর থেকে মফস্বল এলাকায় যেসব স্টুডেন্টরা অর্থনৈতিকভাবে পিছিয়ে, তারা বিশেষভাবে উপকৃত হচ্ছে আমাদের মক টেস্ট এবং এডুকেশন প্রসিডিউর থেকে। আমরা সর্বদা স্টুডেন্টদের পড়াশুনো আরও উন্নতির লক্ষ্যেই কাজ করে থাকি। ব্যুরো রিপোর্ট, নিউজ 24x7 টিভি। মুহূর্তের খবর হাতের মুঠোয়। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বহু সংস্থা আছে যারা এরকম মক টেস্ট নেই, কিন্তু আপনাদের বিশেষত্বটা কি? আমাদের বিশেষত্ব হচ্ছে মক টেস্টের সবচেয়ে বড় কথা হচ্ছে খরচটা অতি সামান্য। মানে যেখানে অন্যান্য জায়গায় তিনটে মক টেস্ট দিলে প্রায় 7,000, 8,000, 9,000 টাকা নেওয়া হয়, আমরা সেখানে মাত্র 2,000 টাকা নিই। যার জন্য আমাদের মক টেস্টে গ্রামগঞ্জের প্রচুর সাধারণ ঘরের ছাত্রছাত্রী যারা একটু আর্থিকভাবে পিছিয়ে পড়ে, তাদের জন্য কিন্তু মক টেস্টটা আমাদের খুব উপযোগী হয়। যে কারণে গত বছর আমাদের মেধা তালিকায়, মাধ্যমিক পর্ষদের মেধা তালিকায় আমাদের 34 জন স্থান পেয়েছিল এবং উচ্চ মাধ্যমিকে 6 জন। এটা একটা আমাদের কাছে বিরাট অ্যাচিভমেন্ট এই কারণে যে গ্রামে গঞ্জের থেকে কিন্তু এবারে বহু আগে যেমন একটা দেখা যেত কি কতগুলো নির্দিষ্ট জেলা থেকেই প্রধানত ওই মেধা তালিকার স্থানের প্রবণতাটা বেশি ছিল, এখন কিন্তু ব্যাপকভাবে সেটা ছড়িয়েছে। খানিকটা হলো আমরা মনে করি যে আমাদের মক টেস্টটা খানিকটা উপকার এসছে ছেলে মেয়েদের, সেই হিসেবে একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে আমাদের মক টেস্টের বিশেষত্ব হচ্ছে আমাদের রাজ্যের বিভিন্ন প্রান্তে অত্যন্ত যোগ্য শিক্ষক শিক্ষিকা যারা রয়েছেন তারা যুক্ত এবং তারা প্রায় বিনা পারিশ্রমিকে কাজ করে, মানে অফিসিয়ালি তো তারা কোনো টাকা পয়সা মধ্যে নেন না। এই যে তাদের একটা ডেডিকেশন, যার ফলে আমাদের প্রশ্নের যে মান এবং উত্তরপত্র মূল্যায়নের যে মান, এটা কিন্তু একেবারেই খুবই উচ্চ স্তরের। আমি বলতে পারি মাধ্যমিক বোর্ডের যে গাইডলাইন মেনে খাতা দেখা হয়, আমাদের কিন্তু প্রয়াস মক টেস্টে, মানে বিধান শিশু উদ্যান পরিচালিত এই বিএসসি প্রয়াস মক টেস্টের একই স্ট্যান্ডার্ড আমরা মেনটেন করি। তারপরেও একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, এই তারপরে যেটা আমরা সবচেয়ে বেশি মানে গুরুত্ব দিই সেটা হচ্ছে ডাউট ক্লিয়ারিং ক্লাস। পরীক্ষাটা হয়ে গেলে যে মূল্যায়ন করা উত্তরপত্রগুলো ছাত্রছাত্রীদের কাছে দিয়ে দেওয়া হয় এবং তারা পরীক্ষক যারা তাদের খাতা দেখবে তাদের সঙ্গে সামনাসামনি বসে তারা নিজেদের যত রকম প্রশ্ন আছে, যত যা আছে, তারা সেগুলো নিয়ে আলোচনা করে। এতে গিয়ে তাদের কনফিডেন্স লেভেলটা প্রচণ্ডভাবে বেড়ে যায়। এগুলো হচ্ছে আমাদের বিশেষত্ব। আর একটা হচ্ছে আমাদের মডেল অ্যান্সার আমরা দিই প্রত্যেক, আমরা যে মক টেস্টগুলো নিই সেগুলো বই আকারে ছাপানো, একদম বই আকারে মডেল উত্তর আমরা ছেলে মেয়েদের হাতে তুলে দিই। তো সব মিলিয়ে একটা এই বিশেষত্বগুলো নিয়ে আমরা মনে করি যে ছাত্রছাত্রীদের ভালো রেজাল্ট করার পক্ষে তাদের কিছুটা সহযোগী আমরা হতে পারি, এটাই আমাদের একটা আনন্দের বিষয়। আপনাদের যে বইগুলো প্রকাশিত হবে বা যারা শিক্ষক মণ্ডলী আছে তারা কিভাবে ছাত্রছাত্রীদেরকে গাইড করবে? আমাদের যে বইগুলো প্রকাশিত হয়, আমাদের কাজ কিন্তু সারা বছর ধরে হয়, মানে বিশেষ করে ছাত্রছাত্রীদের জন্য যে কাজটা আমরা করি সারা বছর ধরেই চলে। প্রত্যেক মাসে, আগে গত বছর আমরা প্রত্যেক মাসে একটা করে ক্লাস নিতাম। এটা অনেকটা কর্মশালার মতো, প্রায় সব সাবজেক্টেই হতো। এবারে সেটাকে আমরা ভাগ করে মাসে দুটো রোববার, দ্বিতীয় এবং চতুর্থ রোববারে আমরা ক্লাস নেব। এটা সারা রাজ্য জুড়েই হয় এবং তার উপরে পরীক্ষাও হয়। অর্থাৎ ধরুন মার্চ মাসে যে ক্লাসটা হবে, মার্চ মাস পর্যন্ত যতটুকু সিলেবাস কমপ্লিট হয়েছে তার উপরে যে কোশ্চেন করা যায় তার উপরে তাদের পরীক্ষা হবে। এইভাবে আমরা আগামী সারা বছর, মানে যারা 25 সালে যারা মাধ্যমিক দেবে তাদের এইভাবে আমরা তৈরি করতে করতে এগিয়ে। ভবিষ্যতে আগামী পরিকল্পনা আপনাদের এই সংস্থার পক্ষ থেকে কী আছে ছাত্রছাত্রী উপকৃত হবে? হ্যাঁ, এই কাজটা আমরা খুব ভালো করে করা। এছাড়াও আরও আমরা যেটা করি, বিভিন্ন রকম ওয়ার্কশপটা সবসময় করি, বিশেষ করে মাধ্যমিকের ওয়ার্কশপ বিভিন্ন জেলায় পরপর এটা হতে থাকে। ওয়ার্কশপ মানে হচ্ছে একটু অন্য ধরনের, অর্থাৎ সেখানে প্রচুর, একটা জেলায় 700-800 স্টুডেন্ট আসে, কলকাতা থেকে বা অন্যান্য জেলা থেকে ছাত্রছাত্রীরা সেখানে যায়। বিষয়ভিত্তিক আলোচনা, রেজাল্ট ভালো করা যায়, অন্যান্য যে মানে তাদের মধ্যে কনফিডেন্স বিল্ড করা যায় কীভাবে। আর গার্জিয়ানদের মধ্যে সবচেয়ে বড় কথা, অভিভাবকদের মধ্যে একটা
ভীষণ রকমের একটা অ্যাংজাইটি কাজ করে, যেহেতু ছেলেমেয়েরা তো মাধ্যমিক একটা প্রথম বড় পরীক্ষা, তাদেরও একটা কাউন্সিলিংয়ের ব্যবস্থা আমরা করি। বলছি কি কি প্রকাশিত হচ্ছে এই প্রয়াস থেকে বা আপনাদের বিধান শিশু উদ্যান থেকে? আমাদের তো মূলত ছাত্রছাত্রীদের জন্য কাজ, যার জন্য মাধ্যমিকের উচ্চ মাধ্যমিকের প্রশ্নোত্তর ইত্যাদিগুলো রয়েছে। এর পাশাপাশি আমরা বেশ কয়েকটা গল্পের বই বা অন্যান্য বই করেছি, যেমন শঙ্খ ঘোষের শেষ কিশোর কাহিনী বন্দনার বাগান, সেটা 2 বছর আগে প্রকাশিত হয়েছে, কিন্তু এখনও ওটা বিক্রি হচ্ছে, খুব ভালো বিক্রি হচ্ছে। এছাড়া চঞ্চল কুমার ঘোষের রয়েছে গঙ্গা যমুনার দেশে, ডক্টর দিলীপ কুমার সিনহার বই রয়েছে, বেশ কিছু বই আমরা ছেপেছি, সেগুলো চলছে। এছাড়া রয়েছে আরও শঙ্খ ঘোষের ইন্টারভিউ নিয়ে একটা খুব সুন্দর একটা বই সেখানে আমাদের এখানে রয়েছে। তো এইসব মিলেমিশে আমাদের বইমেলা এবারে চলছে। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বহু সংস্থা আছে যারা এরকম মক টেস্ট নেই, কিন্তু আপনাদের এই বিষয়গতটা কি? হ্যাঁ, বলছি আপনাদের তরফ থেকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক যে সমস্ত ছাত্রছাত্রীরা পরীক্ষা দেবেন এবং যারা বইপ্রেমী তাদেরকে কি বার্তা তুলে ধরবেন আপনারা? মাধ্যমিক ছাত্রছাত্রীদের এবছরটা তো একটু অন্যরকম ব্যাপার হয়ে গেল। যারা মাধ্যমিকের ছাত্রছাত্রী আমার মনে হয় তারা প্রায় কেউই এবারে আসতে পারেনি, যেটা বিভিন্ন কারণে পরীক্ষাটা এগিয়ে এসছে। মেলাটা শেষ হচ্ছে 31 তারিখে, আর ফেব্রুয়ারির 2 তারিখ থেকে মাধ্যমিক আর 16 তারিখ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হচ্ছে। ন্যাচারালি তাদের বেশিরভাগই হয়তো আসবে না, এটা একটা হতে পারে, কিন্তু অন্যান্যবার তো এটা হয় না। তা আমি যেটা বলি যে ছাত্রছাত্রীদের জন্য বা ছোটদের জন্য আলাদা কতগুলো পার্ট রাখা উচিত, এবং ছোট প্রকাশক যারা রয়েছেন বিভিন্ন জায়গায়, আপনি একটু মেলাটা ঘুরলে দেখতে পাবেন যে ধরুন 9 নম্বর গেট থেকে যদি আমরা ঢুকি, 9 নম্বর 8 নম্বর 7 নম্বর 5 নম্বর পর্যন্ত এলে দেখা যাবে ওখানেই যেন মেলাটা শেষ হয়ে গেল। খুব বেশি হলে 4 নম্বর, আর এই 3, 2 আর 1 এখানে কিন্তু মানুষ প্রায় আসেনি না। তার একটা কারণ হচ্ছে কি, ওখানে ওই সব পার্টে এমনভাবে স্টলগুলো সাজানো হয়েছে যেখানে বইয়ের স্টল কম, অন্যান্য স্টল বেশি। আপনি দেখবেন খাওয়ার স্টলগুলো একদম মাঝখানে রাখা হয়েছে। খাওয়ার স্টল নিঃসন্দেহেই দরকার, কিন্তু সেটা যদি আপনি মাঝখানে রেখে দেন, প্রাইম লোকেশন মানে পজিশনগুলো যদি খাবারের স্টল রাখেন, সেখানে বই নেই। আপনি আরও অন্যান্য গেট দিয়ে ঢুকবেন, ঢুকেই দেখবেন বইয়ের স্টল কম বা প্রেফারেন্সিয়াল স্টল ওখানে খুব বেশি, নিজেদের স্টল নিজেরা করে নিয়েছেন। আর যদি আমি এভাবে বলতে থাকি, মানে গিল্ডের তরফ থেকে বলা হচ্ছে যে 100 স্টল এবারে বাড়ানো হয়েছে, নতুন প্রকাশকদের জায়গা দেওয়া হয়েছে, ঠিক আছে, মেলায় বাড়ছে। এবং ঠিক আছে, আপনার নামটা একটু রেজিস্ট্রেশন বলুন। গৌতম তালুকদার, রেজিগনেশন সম্পাদক, বিধান শিশু উদ্যান। ঠিক আছে। বলছি কেমন লাগছে বইমেলায় এসছেন? ভালো লাগছে। আমি সেই প্রথম বইমেলা থেকেই আসছি। আজকে আমার 70 বছর বয়স। প্রথম বইমেলার ইতিহাস সেটা তো হাওড়াতে তৈরি হয়েছিল, তারপর কলকাতা ময়দান, তারপর আগুন লাগলো, তারপর চলে এলো আপনার এতে আপনার ওই মিলন মেলা 5 সার্কাসে, তারপর 1 বছর বন্ধ হয় সে সময় হলো হচ্ছে আপনার সল্টলেক স্টেডিয়ামে, তখন সুভাষবাবুর পদোন্নতি হয়েছিল। তারপর ঘুরে ফিরে আবার এই জায়গাটা মনে হচ্ছে এটা পার্মানেন্ট জায়গায়। এই যে এত এই মেলাতে বুক স্টল থাকতে কি মনে হলো যে বিধান শিশু উদ্যানেতে এই বুক স্টলেতে ঢুকলেন? বিধান শিশু উদ্যানের বই আমি আগে পড়েছি এবং এটার সম্বন্ধে আমার খুবই আকর্ষণ ছিল, কিন্তু খুঁজে পাচ্ছি না কেন। মেলার যে স্টল বিন্যাস, এটা মনে হয় আমার ঠিক হয়নি। তার ফলে যারা ছোটো ছোটো পাবলিশার্স তারা মাছ খাচ্ছে, ওদিকে বড়রা ভালো জায়গাগুলো দখল করে রয়েছে এবং তারা ব্যবসা করছে। এই যে বইয়ের ন্যাপটা কি কমে গেছে? আগে যে তুলনায় বই বিক্রি সেল হতো, মেলায় কি বইয়ের সংখ্যা কি কমে গেছে কিনা ক্রেতা যারা? আমি তো পুরো মেলায় 4-5 দিন ধরে ঘুরছি, কিন্তু বই নিয়ে মানুষের হাতে আমি বেশি দেখতে পাচ্ছি না। তার বদলে তারা খাচ্ছে, সেলফি তুলছে, বর্তমান জেনারেশন সেলফি তুলছে দেখছি, যেটা আমি ভীষণ ডিসলাইক করি। এবং তারা খাচ্ছে, খাওয়ার স্টলে ভর্তি হয়ে গেছে, কিন্তু বই তাদের হাতে আমি দেখতে পাচ্ছি না। এটা আমার মনে হয় যদি বইমেলায় একটা টিকিটের ব্যবস্থা হতো, তাহলে এই ধরনের পাবলিক কমে যেত এবং সেই টিকিটের দামটা যে কোনো স্টল থেকে বই কিনলেই আমি ওটা বাদ দিয়ে দিত। আমি গিল্ডের যে সভাপতি, তার সাথে আমি ফেসবুকে আছি, আমি বলবো তাকে যে একটা টিকিটের ব্যবস্থা করুন এবং টিকিটটা একটু দামি টিকিট করুন, যাতে যারা বই প্রেমিক, যারা বইকে ভালোবাসে, তারা যেন এখানে আসে এবং ওই টিকিটের পয়সাটা
প্রথম যে স্টল থেকে সে বই কিনবে লেস করে দেওয়া হবে। মানে আপনার কি মনে হচ্ছে বই প্রেমী যারা কেনার থেকে বেশি এখানে কি খেলা মেলার কি একটা মনে হচ্ছে? খেলা মেলার সেটা বেশি আকর্ষণীয় আসছে। ইয়ং জেনারেশনের হাতে তো আমি বই প্রায় দেখতেই পাচ্ছি না। তারা খাচ্ছে, সেলফি তুলছে, আড্ডা মারছে এবং অত্যন্ত বাজেভাবে আড্ডা মারছে। যে কোনো মেলার দৃশ্য দূষণ হচ্ছে, যেগুলো একটা বইমেলা একটা পবিত্র জায়গা, আন্তর্জাতিক বইমেলা, সারা বিশ্ব থেকে মানুষ এটার দিকে তাকিয়ে থাকে, গোটা ভারতবাসী তাকিয়ে থাকে। আমি তো সেই বইমেলার প্রথম থেকে, যেদিন আমার কলেজ জীবন থেকে আমি আসছি, কিন্তু এই যে চেঞ্জটা সেটা আমি দেখতে পাচ্ছি। ময়দানে যখন হতো মানুষ বই কিনতো, বইয়ের টানে আসতো, বইকে ভালোবেসে আসতো, কিন্তু এখন আসছে একটা হুজুগে আসছে।